আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু মনোযোগ সহকারে শুনি। আজকে মেহমান আসছে, মেহমান সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে এটাই শুনি, নাকি শুনতে রাজি আছি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين صدق الله العظيم। তিনটা আয়াত পাঠ করছি, তিনটা আয়াতে কিন্তু গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে মুখ দিছে কিসের জন্য? কথা বলার জন্য। কিসের জন্য? আর সে কথাটা যদি আল্লাহ রসুলের দিকে আহ্বান হয় তাকে বলা হয় দাঈ ইলাল্লাহ। তাকে কি বলা হয়? ইমাম নামাজ পড়ার পরে দাঈ ইলাল্লাহর একজন আহ্বানকারী আহ্বান করছে না? দেওয়ার পরে কি হবে? এটা হলো দাঈ ইলাল্লাহ ঘোষণা করছে। মাশাআল্লাহ, কোরআন আয়াতের সাথে মিলছে। আমাদের ইমাম সাহেব আজকে নামাজের মধ্যে সূরা প্রথম যে আয়াতটা পড়ছেন, সূরা বাকারার মধ্যে যে আয়াতটা পড়ছেন, তিনি বলছেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে? এবং তিনি সব কিছু ক্ষমতা, সব কিছু শক্তিশালী কে? এটা পড়ছে না? এখন লাস্ট একটা দোয়া করছেন হুজুরে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদি আইয়ুনাদি। ইমাম সাহেব পড়ছে, খেয়াল আছে আপনাদের? লক্ষ্য রাখছেন? হে আল্লাহ, আমরা শুনলাম একজন আহ্বানকারী আহ্বান করলো আপনার দিকে। কার দিকে? আমান্না, আমরা ঈমান আনলাম। ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ঠিক নামাজের আয়াতে নামাজের পরে আহ্বানে মিলছে কিনা? মিলছে। যদি আপনারা কোরআন বুঝেন তাহলে না বুঝবেন যে এটা কি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সকালবেলা নামাজের মাধ্যমে যে আয়াতগুলো তেলাওয়াত করো সে আয়াত অনুপাতে তোমরা জীবনটা পুরো দিনটা কাটায় দাও, ইনশাআল্লাহ তোমরা জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আপনারা কেউ কল্পনা করছেন আজকে ইমাম সাহেবের নামাজে এবং দাঈ ইলাল্লাহ এবং কিছু লোক আসছে, তাদের কথা কাছে মিলছে? আমরা সে অনুপাতে যদি আমল করতে পারি তাহলে আমাদের জন্য কি আছে? আমরা জান্নাতে যাইতে চাই কিনা? চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এখন ইয়া কাউমানা, এটা কিন্তু জিনেরা কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ছেন ফজরের পরে, কোন জায়গাটার নাম জানেন? ওকাজ মেলার মধ্যে যাওয়ার পরে দিনে দাওয়াত দেওয়ার জন্য সেখানে যাওয়ার পরে ফজর হয়ে গেছে। বাতনে নাকলা একটা জায়গার মধ্যে ফজরের সময় যখন আয়াতটা পড়লেন, হঠাৎ জিনের একটা গ্রুপ শুনে গেলেন। শোনার পরেই তারা কি বললো? ক্বালু আনসিতু, তোমরা চুপ থাকো। কি যেন একটা গুনগুন শব্দ হচ্ছে। কারা বললো এটা? জিনেরা বললো। শব্দটা কিসের ছিল? কোরআনের। ফাইজা কুরিয়াল কুরআনা ফানসিতু, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন, যখন কোরআনের শব্দ উচ্চারণ করা হয়, কোরআন পড়া হয়, সেই জায়গার মধ্যে তোমরা দুনিয়ার সব কথা বাদ দিয়া ওই জায়গার মধ্যে তোমরা চুপ থাকো এবং সুন্দরভাবে কি করো? শুনো। কার কথা এটা? ঠিক আল্লাহর কথাটা। কিন্তু জিনেরা, মানব জাতির আগে জিনেরাই তারা কি করলো? ইয়া কাউমানা আজিবু দাঈ আল্লাহ ওয়া আমিনু বিহি। জিনেরা
শোনার পরে, কোরআন আয়াতটা শোনার পরে আল্লাহর রাসূল কিন্তু জানতেন না। সূরা জিন আয়াত হওয়ার পরে, নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে খবর আসছে, কিন্তু জিনেরা তাদের কওমের কাছে গেল, বলল আজীব একটা শব্দ শুনলাম কোরআনের, এমন শব্দ মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের পরে এ প্রথম শুনলাম। আল্লাহর দিকে আহ্বান করতেছে, হে আমাদের জাতি, তোমরা আল্লাহর আহ্বানে সাড়া দাও এবং আল্লাহর পরিমাণ আনো। যদি আল্লাহর পরিমাণ আনো তাহলে সুবিধা হবে, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমরা জীবনে যা কিছু করছো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা চাই না আমাদের গুনাহ মাফ হয়ে যাক। এরপরে দেখেন, এরপর আমার বলছেন যে যদি ইউজিরকুম মিন আযাবিন আলিম, এবং তোমাদের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। যদি জাহান্নামে হয়ে যাও, যদি দিনের দায়ী আল্লাহর দাওয়াতে সাড়া দেওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবে, ইউজিরকুম, তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। আমরা মুক্তি চাই না? এখন আসেন, আমাদের কিছু তাবলীগওয়ালা ভাই এখানে আসছে দিনের দায়ী দেওয়ার জন্য। এ ব্যাপারে আল্লাহ বলছেন কি দেখেন, সব কিছু কোরআন আছে, আমরা আসলে বাইর করতে জানি না, বাইর করতে জানলেও পড়তে পারি কিন্তু অর্থ বুঝি না। এখন এদেরকে সাহায্য না করলে কি হয় দেখেন, এটা হলো সূরা আহকাবের একবারে 31 নম্বর আয়াত। আমি আয়াতটা বলে দিলাম, এখনো দেখতে পারবেন যে আমি কোন আপনাদেরকে বুঝে মিল দিয়ে গেলাম কিনা, তাই না? অনেকেই কিন্তু কথা বুঝেন, আর অনেকে তো আলাপ করে কিছু বুঝে না। আর তোমরা যারা বুঝো আমি দেখাই দিচ্ছি, চোখ আঙ্গুল দেখা দিচ্ছি কোরআনে আল্লাহ কি বলছে আর তোমরা কি বলছো। আল্লাহ বলেন, যারা দিনের কাজে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে, তোমরা যদি তাদের ডাকে সাড়া না দাও, কে বলে এটা? আল্লাহ। কিছু লোক তোমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করে, তোমরা যদি ওই ডাকে তাদেরকে সাহায্য সহযোগিতা এবং আল্লাহর কাছে তোমরা যদি না আসো, যেমন নাকি ফজর পরে আমাদের হাজী সাহেব বলছেন কোরআন তাফসীর হবে, তারপরে আমাদের দাওয়াত কাম চলবে। এখন যদি তোমরা এই দাওয়াত কামে আহ্বান না দাও, সাড়া না দাও, ওয়ালাইসা লাহুম মিন দুনিহি আউলিয়া ফালাইসা বিমুজিজিন আবদা, পৃথিবীতে আল্লাহর জমিনে তোমরা আল্লাহর কাজে যদি সাড়া না দাও, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি তোমরা করতে পারবে না। তাহলে এই বাংলার জমিনে যে সমস্ত লোকেরা দিনে দায়ী আল্লাহর কাজ করে, যদি তোমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করো, তাদের কাজে যদি তোমরা যদি তাদেরকে সহযোগিতা না করো, আল্লাহর কাজে যদি তোমরা যদি বাধা সৃষ্টি করো, তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। তাহলে আমরা যদি দিনের দায়ীদেরকে সাহায্য না করি, তাদের তাকে আহ্বান না দিই, যেমন নাকি একটা লোক দোকানে যায়, রাস্তাঘাটে যায়, ভাই আসো নামাজ পড়তে আসো, আপনার ইচ্ছা হলে আসলেন, আল্লাহ হয়তো আপনাদেরকে মুক্তি মাফ করে দিবেন। আর যদি না আসেন তাহলে কিন্তু যে দাওয়াত দিল তাকে কিন্তু আল্লাহ মাফ করে দিবে, তার গুনাহ মাফ করে দিবে, তাকে সঠিক রাস্তার মধ্যে রাখলো। আর আপনি যে আসলেন না, আপনার আল্লাহর কিছুই হবে না। কথাটা কে বলেন? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাইসা লাহু মিন দুনিহি, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, আউলিয়া, তোমাদের কোনো অভিভাবক নাই, উলাইকা ফি দালালিম মুবিন, যে আল্লাহর কাছে সাহায্য সহযোগিতা না করবে, সাড়া না দিবে, সে গুমরাহের মধ্যে আছে। এখন আপনারা কি করবেন? যারা দিনের দাওয়াত দেয় তাদেরকে সাহায্য করবেন না তাদের বিরোধিতা করবেন, এটা আপনাদের কাজ। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, ফজর পর আমরা কিছু কোরআন হাদিস থেকে কথাবার্তা বললাম, আমাদের কথা করে নাও আল্লাহ। আমাদের ভুল হলে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের অন্তরে হিংসাকে দূর করে দাও আল্লাহ। মুসলমানদের ভ্রাতৃত্ব বৃদ্ধি করে দাও আল্লাহ। মুসলমানদের শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কবুল করে নাও আল্লাহ। রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।